শুভ সকাল। রাধে রাধে, রাধে রাধে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে প্রায় বেলা 8:30 হবে। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমেই বলে রাখি, আমি কিছুদিন হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি। তো এবার থেকে রোজ আগের মতোভাবেই তোমরা ভিডিও পেয়ে যাবে। তো আমার কিছু সমস্যার কারণেই আমি বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো চলো আজকের আমার ভিডিও, আমার গোপাল সোনাকে আমি সকালবেলায় কীভাবে সকালবেলা ঘুমের থেকে উঠাই বা সেবা দেই। তো দেখো, এখানে আমি চলে এসেছি শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে। আর এসেই দেখছি আমার গোপুসোনা ঘুম পড়ে আছে। তো তারপরে আমি একটু ঘন্টার আওয়াজ করে নিলাম, নিয়ে তারপরে ওকে একটু আদর করে ঘুম ভাঙিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, ওকে না দুটো, ভিতরে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছি আর উপরের যে চাদরটা তাই ওর গায়ে দিয়ে দিয়েছি। কেন বলো তো, আমাদের তো টিনের ঘর আর খুবই ঠান্ডা, রাত্রে আমাদেরই গা গরম হয় না, তো আমার গোপুসোনার তো গা কী করে গরম হবে বলো। তো তার জন্য আমি ওকে দুটো, একটা ব্ল্যাঙ্কেট আর একটা চাদর গায়ে দিয়ে ঘুম পাড়িয়েছিলাম। তো দেখো, আমি তো আগে সোয়েটার পরে ঘুম পড়াতাম, তারপরে অনেকে বলল যে সোয়েটার পরে ঘুম পড়াতে নেই, তো সে কারণেই আমি আর সোয়েটার পরে ঘুম পড়াই না। তো এত ঠান্ডা কি বলবো, টিনের চাল বা অ্যালবেস্টারের চাল যাদের আছে তারাই একমাত্র বুঝবে যে এই ঠান্ডার সময় কি কষ্ট বলো। আর এখন ঠান্ডাটাও প্রচুর পড়েছে, দেখছো 8:30 বাজে কিন্তু বাইরেটা পুরো কুয়াশায় এঁটে রয়েছে। আর আজকের না খুব কুয়াশা পড়েছে। তো দেখো, আমার গোপাল সোনাকে আমি তাড়াতাড়ি করে তুলে আর ওকে ওর শীতের পোশাক, একটা পঞ্চু আর টুপিটা পরিয়ে দিয়েছি, দিয়ে একটু জল গরম করে ওর মুখ হাত মুছিয়ে নিচ্ছি। তো যেহেতু এখন খুব ঠান্ডা পড়েছে, তো সকালে স্নান করাবো না, তার জন্য একটু গরম জল করে ওর মুখ হাত মুছিয়ে নিচ্ছি। তো আমি যখন খুব ঠান্ডা পড়ে তখন একটু গরম জল করে ওকে মুখ হাত মুছিয়ে দিই। আর যেদিন একটু ঠান্ডা কম পড়ে সেদিন এমনি জলেই আমি ওর মুখটা মুছিয়ে দিই, যেহেতু সকালবেলা অনেক সময় কলের জল গরম থাকে। তো দেখো, আমার গোপাল সোনাকে সুন্দর করে মুখ হাত মোছানো হয়ে গেছে। আর অন্য অন্য ঠাকুরদেরও আমি সুন্দর করে মুখ হাত মুছিয়ে নিয়েছি, নিয়ে আর এখানে দুটো আসন পেতে দিয়েছি। তো যেহেতু সকালে আমি গোপুকে প্রসাদ দেব, তো আমি সকালে বেশিরভাগ দিনই বিস্কুট বা লাড্ডু এই সমস্ত কিছু আমার গোপাল সোনাকে প্রসাদ দিয়ে থাকি। তো আজকের ঘরে বিস্কুট ছিল, তো ভাবলাম তাই দিয়েই গোপালকে সকালের প্রসাদটা দিয়ে দেই। তো এখানে দেখো, আমি দুটো আসন পেতে নিয়েছিলাম, একটা ভগবানের উদ্দেশ্যে আর একটা গুরুদেবের উদ্দেশ্যে। তারপরে আমি প্রসাদ দিয়ে নিয়েছি, নিয়ে প্রসাদটা একটু শুদ্ধিকরণ করে নিলাম। তো জানো, প্রসাদ দিলে আগে প্রসাদ শুদ্ধিকরণ করতে হয়। তো আমি প্রসাদ শুদ্ধিকরণ করে নিয়েছি, নিয়ে আর প্রসাদের উপরে আর জলের গ্লাসে দুটো তুলসী পাতা দিয়ে নিয়েছি। আর তোমরা হয়তো সবাই ভাববে যে ঠাকুর পুজো দিচ্ছে, ফুল নেই। সত্যিই আমার কাছে আজকের আমাদের গাছে একটাও ফুল ফোটেনি, আর আমি বাজারেও যাইনি, তার জন্য আর ফুল আনা হয়নি। সে কারণে আমি ফুল আর আমার গোপাল সোনাকে দিতে পারলাম না। তো আমি যখন ফুল না থাকে তখন চন্দন সহযোগে তুলসী পাতাই আমার গোপাল সোনার চরণে নিবেদন করে দিই। তো সেই একইভাবে আমি একটা তুলসী পাতা চন্দন সহযোগে গোপাল সোনার চরণে নিবেদন করে দিয়েছি, দিয়ে আর প্রসাদ দিয়ে নিলাম, নিয়ে তারপরে একটু একটু করে আরতি করে নিচ্ছি। নিয়ে আর ভগবানকে, আমার গোপাল সোনাকে বললাম যে গোপাল সোনা, আমি সামান্য যা পেরেছি তোমাকে তাই সেবা দিয়েছি, তুমি সেবা গ্রহণ করো, প্রসাদ গ্রহণ করো। তো এই বলে ওর হাতের থেকে বাঁশিটা সরিয়ে রেখে আর ও আসনে বসে এরকম মনে ভাবতে ভাবতে আমি প্রণাম করে ঠাকুর ঘরের বাইরে চলে গেছিলাম। তো দেখো, কিছু সময়ের পরে আমার বাইরে কিছু কাজ ছিল, সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসে আমার গোপাল সোনাকে সুন্দর করে মুখ হাত মুছিয়ে দিয়ে, আর আমার গোপাল সোনা দেখছো ঘুমের থেকে উঠে মুখটা কি মিষ্টি লাগছে। তো দেখো, ওর প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। আর তারপরে আমি ওকে সুন্দর করে মুছিয়ে ওর বাঁশিটা ওর হাতে দিয়ে দিলাম, দিয়ে প্রসাদটা তুলে নিলাম। তো নিয়ে আমি প্রত্যেক দিন গোপাল সোনাকে সকালবেলা এভাবেই প্রসাদ নিবেদন করে থাকি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খুব খুব হাসি খুশিতে থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি।